وفي الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد খুশকরিয়া আসলো তারা তোমার কুকুরের সম্মুখে নবী পাকের নূরের ঝলক লাগল তাদের চক্ষুতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যে নূরের ঝলকালেগি যে নূরের ঝলকালেগে চোখ ঝলসে গেল সেই নবীর মোহাব্বতে দরদ মুমিন পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আহারে দরদ নবী কোথায় আছো লুকাইয়া আপনি বিনে কি লাভ হইবে আপনি বিনে কি লাভ হইবে
এই মজলিসেতে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শিশু নবী জন্মের পরে কিসের নামাজ পড়িলেন, নামাজ শেষে মুনাজাতে, নামাজ শেষে মুনাজাতে উম্মত বলে কাদিনেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত ঈদুল আজহা থেকে নিয়ে আজকে ঈদুল আজহার নামাজ পড়া পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো বলে আলহামদুলিল্লাহ। যার ওসিলা, যার খাতিরে, যার মহব্বতে আমরা মহামূল্যবান নামাজ পেয়েছি, সুন্নতি লিবাস পেয়েছি, যার ওসিলায় আজকে আমরা ঈদুল আজহার নামাজ পড়তে পারলাম, সেই নবীর উপর মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে বড়ি দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা কম বেশি সবাই বয়ান শুনি, পকেটে নিয়ে বেড়াই, কিন্তু আমাদের একটা অভাব আছে। শুনি ঠিকই, কিন্তু অভাব কোন জায়গায় জানেন? আমলের অভাব, মানার অভাব। যদি আমরা সেই কথাগুলি মানি, যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, পাওয়ার পরে খোলাভাবে নির্ভয়ে ইসলাম প্রচার করলেন। কাফের বেঈমানদের মাঝখানে সর্বপ্রথম ঈমান আনলেন বা মানলেন কথাগুলি, তার নাম কি ভাই? যিনি সর্বপ্রথম এই কলেমা পড়লেন, কলেমার উপর বিশ্বাস করলেন, ঈমান আনলেন, ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন, তার নামটা কি জানি কি ভাই? আমরা এরকম মুসলমান। আমার ধর্মের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছে তার নামটাও জানি না। দ্বিতীয় খুতবার মধ্যে 10টা সাহাবার নাম লেখা আছে, 10 জন সাহাবীর নাম উল্লেখ করা হয় কি হয় না ভাই? হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হোসেন, হযরতে মা ফাতেমা, হযরতে আব্বাস, তারপরে আরো নাম 10 জন সাহাবীর নাম আছে। কেন এই 10 জন সাহাবীর নাম আল্লাহ পাক পাঠাইলেন? সর্বপ্রথম যিনি ইসলামের মধ্যে দাখিল হয়েছে, সর্বপ্রথম যিনি কলেমা পড়েছে, ঈমান হয়েছে, তার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম সিদ্দিক টাইটেল ছিল না, তার নাম ছিল আবু বকর। কিন্তু যখন তিনি কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে টাইটেল দিয়ে দিলেন সিদ্দিক, অর্থাৎ বিশ্বাস করনেওয়ালা। তিনি বিশ্বাস করে নিয়েছেন, ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছেন, কলেমা পড়েছেন, ঈমান এনেছেন, যার টাইটেলটা দেওয়া হলো সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাজি কেন দেওয়া হলো? এই 10টা সাহাবীর মধ্যে বা অন্যান্য সাহাবীর মধ্যে সাহাবীর নাম বলার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলা হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলা হয়, ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে,
ওদের জন্য আল্লাহ খুশি হয়ে গেছে, যার কারণে 10টা সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়েছে, এই বান্দারা তোমরা এই সুসংবাদ নিয়ে নাও, এই যে সার্টিফিকেট নিয়ে যাও, তোমরা জীবিত থাকা অবস্থায় তোমরা জান্নাতি। বলি সুবহানাল্লাহ। তারা জীবিত থাকা অবস্থায় আল্লাহর কাছে সার্টিফিকেট পেয়ে গেছে, সে জান্নাতি। অর্থাৎ মানুষ যখন মারা যায়, কবরস্থ করা হয়, আর সঙ্গে সঙ্গে কবরখান ফুল বাগিচা হয়ে যায়, তাদের জন্য কবরের সওয়াল জবাব হয় না। প্রত্যেকটা মানুষের কবর যখন রাখানো হবে আর তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে সে বিনা হিসেবে জান্নাতবাসী হয়ে যাবে। আর এই 10 জন সাহাবীকে জিজ্ঞাসাও করা হয় নাই। কেন? তারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, সুসংবাদ দিয়েছে যে তোমরা জান্নাতি, তাকে আর কবরে জিজ্ঞাসা করা হয়নি। তো ভাই, ওরা মানুষ ছিল, আমরাও মানুষ। ওরা যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় সুসংবাদ পায়, তো আমরা কেন পাবো না? কি ভাই, আমরা কেন পাবো না? আমার বেশি কিছু কাজ নাই, ওরা ঈমান আনছিল, আমরা ঈমান পাইছি। ওরা কষ্ট করে, বেদিনের কাছে যুদ্ধ করে, ডাং খেয়ে, মার খেয়ে, লাঞ্ছিত হয়ে, অনেক বঞ্চিত হয়ে তারা ঈমান এনেছে। আমার সেই কাজগুলি করা লাগে না? আমাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের কাছে 5টা পুরস্কার নিয়ে আসছেন। সেটা হচ্ছে দিনে 5 বার নামাজ পড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে উম্মতের মধ্যে আমার উম্মত সারা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে যাবে এবং হালাল হারাম চিনে চলবে এবং মানুষের বা অন্যের হক থেকে দূরে থাকবে, হক হওয়ার চেষ্টা করবে না, এই রকম ভাবে চলে, সে বিনা হিসেবে জান্নাতবাসী হয়ে যাবে। তো যত ভালো কাজ করি, যত আমল করি না কেন, সর্বপ্রথম আমল হচ্ছে আমাকে নামাজটা পড়তে হবে। নামাজ যদি আমার দ্বারা সঠিক হয়, তো বাকি কাজগুলো সঠিক হয়ে যাবে। আর নামাজের মধ্যে আল্লাহ যদি আমার জন্য রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, অন্য অন্য কাজের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। অনেক আলেম ওলামা যখন মারা যায়, তাদের একটা টাইটেল দেওয়া হয়। হক্কানি আলেম যারা মারা যায়, মারা যাওয়ার পরে তাদেরকে বলা হয় মরহুম আল্লামা। যেমন বাংলাদেশের একজন বক্তা ছিল, দেলোয়ার হোসেন সাইদি ছিল না, তিনি যখন মারা গেলেন তার একটা টাইটেল হয়ে গেল হযরত মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ। শুধু আলেমদের জন্য না, সাধারণ মানুষের জন্য এই টাইটেলটা হবে মৃত্যুর পরে। কেন? তারা দিনের রাস্তায় ছিল, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল। সে গরমের মধ্যে হোক, ঠান্ডার মধ্যে হোক, 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। কেন? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আর ওই মানুষটা যেদিন মারা দেবে তার টাইটেল হবে রাহমাহুল্লাহ। বলো সুবহানাল্লাহ। আলেমদের জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্য এই টাইটেল দেওয়া হয়। তো আমার যদি মারা যায়, আমার জন্য রহমাল্লাহ টাইটেল হবে ভাই? হবে? একবার নিজেকে বিবেক দিয়ে বিবেচনা করি না যে আমি তো একদিন মরবো, আমি তো থাকবো না দুনিয়ায়, তো আমি মারা যাওয়ার পরে যেন এই টাইটেলটা হয়, আশা করা যাবে না? অবশ্যই করা যাবে। আমি যেদিন মারা যাব সেই দিন রহমাউল্লাহ টাইটেলটা হবে। আর রহমাউল্লাহ হওয়ার কারণ আল্লাহ তোমার উপর রহমত করেছে, আল্লাহ তোমাদের উপর, আমাদের উপর দয়া করেছে বলে আজ আমি ইমানের সহিত এই দুনিয়া থেকে বিদায় হইলাম। কবরের সওয়াল জবাব দেওয়া সহজ হয়ে যাবে এবং কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মানুষ আমরা চেষ্টা করব আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া, তার সাথে সাথে আল্লাহকে খুশি করার জন্য বাকি আমলগুলি করা করবো ভাই ইনশাআল্লাহ। মওতের আগ পর্যন্ত আমরা যেন আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, তার সাথে সাথে ভালো কাজ যেগুলা হালাল চেনা, হারাম থেকে বঞ্চিত থাকা, মানুষের হক মারি না খাওয়া, এই কাজগুলির থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। বলে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। যাই হোক, আর সময় না নেই বেশি। ব্যাপার হচ্ছে আমরা সবাই জানি কোরবানির যে সিস্টেমটা,
একজনে একটা গরু দিতে পারে, একজনে একটা বকরি, বাস। যার সামর্থ্য থাকবে সে একলাই একটা গরু দিতে পারে, সামর্থ্য না থাকলে একটা গরুর মধ্যে 7 জন, সেই 7টা অংশ সমানভাবে ভাগ করতে হবে। করার পরে 7 জনে আমরা বাড়ি নিয়ে গেলাম, বাড়ি নেওয়া যাওয়ার পরে ওইটাকে 3 ভাগ করা লাগবে। এটা আমরা সবাই জানি সিস্টেমগুলো, যাতে কোনো কম বেশি না হয়। যদি পারা যায় যে 3টা অংশের মধ্যে একটা অংশ গরিব মিসকিনের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা বাড়ির জন্য, তো বাড়ির জন্য বাড়ি রাখলাম, আত্মীয় স্বজনটা রাখিয়া আত্মীয় স্বজনকে দিলাম, আর যেটা গরিব মিসকিনের জন্য সেটা সমাজে একটা পৌঁছে দেওয়া খুব ভালো হয়। কেননা অল্প অল্প একটু দিতে মানুষকে কেমন একটু লাগে। তো এবারে আমরা যদি যে অংশটা পাড়াপড়শি গরিব মিসকিনকে দেওয়া হবে সেটা যদি সমাজের মধ্যে একত্র করে করার পরে এখানে কমিটির তরফ থেকে এই সমাজে দেখবে যে কায় কায় কোরবানি দেয় নাই, তো গরিব আছে মিসকিন আছে, তাদেরকে একটু বেশি বেশি করে পাবে একবারে। কি ভাই, হবে কি হবে না? হয় দেখা গেল যে 3 কেজি 4 কেজি অব্দি হয়ে যাবে ওই লোকটার, তাহলে তার আর অসুবিধা হবে না। এই জন্য এই সিস্টেমটা করবেন। যাক, এবারে যা আবার হয়ে গেছে, যদি আল্লাহ হায়াতে রাখে আগামী বছর কমিটি যেন এটা সিদ্ধান্ত নেয়, কমিটির তরফ থেকে এই কাজটা করলে আমার মনে খুব ভালো হবে। তো সিস্টেমগুলো আমার জানা আছে, সেইভাবে আমার তরফ থেকে বা আমার বাবার তরফ থেকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নামে কোরবানি দিলাম, বলি সুবহানাল্লাহ। এটা করবো ভাই ইনশাল্লাহ, এই নিয়ে তো সবাই করবো। আর এটার জন্য করি না যে আমি কোরবানি দিলাম আমার নামেই দিলাম, আমার নামে হয় না ভাই, আমার নামে হয় না, আমার তরফ থেকে আল্লাহর নামে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিলাম, এই নিয়তটার জন্য করি। যে যাই হোক, সব সিস্টেম জানা আছে, সবে বেশি সময় না নেই। আর একটি কথা, সেটা হচ্ছে কাল খয়বার ভাই আমাকে জানাইছিল, ওই কি হোসেনা কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হইবে বিছানা, এসো একা যাইবা একা, এসো একা যাইবা একা, সঙ্গে কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কাপনের কাপড় পড়তে হবে মান, এই কাপড় তোর থাকবে না, কাপনের কাপড় পড়তে হবে মান, এই কাপড় তোর থাকবে না। ধনী থাকবা গরিব থাক, আজরাইল কেউ কে ছাড়িবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাড়ি বাড়ি করোর বান্দা, এই বাড়ি তো তোমার নয়, তোমার বাড়ি আছে রে বান্দা, তোমার বাড়ি আছে রে বান্দা, 3.5 হাত জায়গা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد। যাই হোক ভাই, সময় আর বেশি না নেই। কথা হলো এই যে দরুদের মাধ্যমে আমি তিনটা ছন্দ বললাম। এক নম্বরে মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাইবা একা, সঙ্গে কেউ তো যাইবে না। কবি খুব সুন্দর করে বলছে। আসছি একাই, একটা শিখেইও নিয়ে আসছি। ভাই কা ভাই এখন শিখেই ধরে যাচ্ছেন? কায় কায় হাত তোলেন তো দেখি। শিখেই ধরে যাচ্ছেন? আসি নাই, উলঙ্গ অবস্থায় আসছি। ভাই কথাটা একটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি কেন বলতেছি এই কথাগুলি একটু মন দিয়ে শুনবেন। যখন মায়ের গর্ভের থেকে আমরা দুনিয়ায় আসলাম, আমার ইচ্ছে আসছি। অনেক বাচ্চা মায়ের পেটে 10 মাস পুরা হওয়ার পরে প্রসব হওয়ার সময় পেটের ভিতরেই মারা যায়, কি যায় না? অনেক বাচ্চা আছে মায়ের পেট থেকে বাড়া মাত্রই মারা যায়, 2-1 ঘন্টা 3 ঘন্টা থাকার পরে মারা যায়, যায় কি যায় না ভাই? সে তুলনায় আল্লাহ আমাদের উপর কতটা দয়া করছে। আমরা দুনিয়ায় আসছি, আস্তে আস্তে বড় হচ্ছি, জ্ঞান বুদ্ধি সব হয়ে গেছে, কিন্তু জ্ঞান বুদ্ধিটা অন্য কাজে খরচ করতেছি ভাই। আমার আস্তে আস্তে যখন বড় হইলাম, জ্ঞান হলো, বুদ্ধি হলো, সব কিছু করতেছি, আমার আমার বলে সব করতেছি। একবার ভাবেন যে আমার বলতে কিছু আছে? আছে আমার বলতে কিছু? আমি একাই আসছি, একাই যাব। যার জন্যে, যে বিবির জন্যে, যে বাচ্চার জন্যে, যে সংসারের জন্যে এত ভাকরিবার লাগছি, দিন রাত 24 ঘন্টা রাত্রির ঘুমকে আরাম করে টাকার জন্য ছুটছি। যাবে তোমার সাথে ভাই? যদি কারো জায়গা থেকে আমাকে একটা লিখিত দেন বা হাতটা তুলে বলেন যে আমার সঙ্গে আমার ছেলে যাবে, আমার মেয়ে যাবে, আমার বউ যাবে। যদি না যায়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একাই পাঠিয়েছে, একদিন আমাকে একাই নিয়ে যাবে। আজকে দামি দামি পোশাক পরতেছি, কি ভাই পরি নাই? এক একটা করে শার্টের দাম। কেন আমি আমার নয়া জামাইকে জিন্স প্যান্ট তো জীবনে পরি নাই, ওর দামও জানি না, আমার ছেলেও পরে না। তো জিন্স প্যান্টের কি দাম আছে আমার জানা নাই। তো নয়া জামাই জিন্স প্যান্ট দেওয়া খায়, শার্ট দেওয়া খায়, কিনবার যায় মাথার হেড অফিস খারাপ হয়ে গেছে। মানে যেমন তেমন একটা জিন্সের প্যান্ট 500 টাকার নিচে হয় না। ভালো কোয়ালিটি কটনের যদি নিতে যাও তো 1200, 1500, 2000 টাকা অব্দি আছে জিন্স প্যান্ট। এই দামি দামি পোশাক সব খুলে এই দামি পোশাক শাড়ি দিয়া সাদা মার্কিনের কাপড়টা তোমাকে লজ্জা স্থান কি ঢাকার জন্য এটা দেওয়ানো হবে। যেমন উলঙ্গ আসছি, কোনো কাপড় ছিল না, একটা শিখেও ছিল না। কিন্তু যখন আমার বয়স হয়ে যাবে, আমরা সামান্য হয়ে যাব, আমার ইজ্জতের একটা ব্যাপার আছে, তো ইজ্জত ঢাকার ব্যাপার আছে না? যার কারণে এই ইজ্জতটা ঢাকার জন্য পুরুষ হলে 3টে কাপড় দেওয়া হয়, আর মহিলা হলে 5টা কাপড় দেওয়া হয়, পর্দা রাখার জন্য, পর্দা করার জন্য। এইটাই দিয়ে তাকে কবরস্থ করা হয়। তা আসছি একা, যাইবো একা, সঙ্গে কেউ তো যাবে না, এটাই মাথায় রাখবেন। দামি দামি পোশাক যতই পরো, সব খুলে খুলে সাদা কাপড় পরতে হবে, এটাই নিয়ে যাইতে হবে, সেলাই ছাড়া। ভাই কারো কাপড় সেলাই হয়? সেলাই করি একদম পাঞ্জাবিটা পাঞ্জাবির মতন, তারপর চাদরটা চাদরের মতন হয় কি? হবে না, সেলাই ছাড়া সেই কাপড়টা পরে যাইতে হবে। তো এবার আমার বলি, আমার বাড়ি আমার ঘর, তাই বলছে কবি, বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার নয়, তোমার বাড়ি আছে বান্দা 3.5 হাত জায়গায়। 3.5 হাত জায়গা ছাড়া 4 হাত খান এবার পাবেন ভাই? পাবেন? মাথায় রাখবেন এই কথাগুলো। আমি মানে ইঙ্গিত দিলাম, এতটুকু বুঝবেন। যদি মানুষ তত্ত্ব জ্ঞান থাকে, মানুষ বলে আমরা দাবি করি যে হ্যাঁ আমি মানুষ একজন, আর এই মানুষ তত্ত্ব যদি জ্ঞান থাকে, তাহলে এতটুকু বিবেক দিয়ে বিবেচনা করে বলবেন আমি আসছি একা, যাইবো একা, সঙ্গে কেউ যাবে না। এই যাওয়ার সময় যেন এই সাদগায়ে জারিয়া স্বরূপ আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, বা গরিব মানুষের জন্য, ইতিমদের জন্য যদি কিছু দান করে যায়, এটাই আমার সঙ্গে যাবে, আর এটাই তোমাকে তোমার কবরের আযাব থেকে মুক্তি দেবে। আর যদি বলি যে আমি সারাংশ হয়ে গেছি দুনিয়ায়,
সারেন সাহেব ছুটেই দেবে কবরে যাওয়ার পরে। ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন সর্বপ্রথম, কিন্তু আবু জেহেল ওই সময়ে মানেন নাই, তাই আবু জেহেল জাহান্নামী হয়ে গেছে। নমরুদের কথা শুনেছি, সে মানে নাই আল্লাহকে, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, আল্লাহকে মানে নাই, লাস্টে তার প্রজার খরমের ডাং খেয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা আরো শুনেছি সাদ্দাত বা আরো অনেক কাফের নীল দরিয়ার মধ্যে ডুবে মারা গেছে। কেন? তারা আল্লাহকে মানে নাই, আল্লাহ রাস্তায় খরচ করে নাই বলে। আল্লাহ খালি হাতে দিয়ে পাঠাইছে, খালি হাতে নিয়ে যাবে। মাঝখানের সময়টুকু টাকা পয়সা ধন সম্পদ যা কিছু, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ রিজিক দিয়েছে, আল্লাহ অর্থ দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ সবকিছু দিয়েছে। আর এই সব কিছু পড়ে থাকবে দুনিয়ায়, যেমন একাই আসছি একাই চলে যাব। ভাই আমরা মানুষ, বেশি কথা বলা যাবে না। ক করলে কলকাতা বোঝা যায়, হ করলে হলদি বোঝা যায়। আমাকে মা বোনেরা গুলো কয়, তো কথাটা বাস্তব। আমাকে ইঙ্গিত দিলে কথাটা সারাংশ বুঝে নিতে হবে, নিয়ে তার উপর নির্ভর করে আমার জীবনটাকে যেন সেইভাবে অতিবাহিত করতে পারি, আমার জীবনটাকে সেইভাবে তৈরি করে নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আর যারা এই মসজিদের কাজ করার জন্য, ভাই শোনো আরেকটা কথা, সেটা আল্লাহ স্বয়ং নিজে আসি কিন্তু তার কাজ করেন। আল্লাহ মানুষকে দাঁড়ায় এই কাজগুলি করে নেয়, আল্লাহ নিজে হাতে নিজে এসে করে না। আল্লাহ মানুষদেরকে, তার বান্দাদেরকে দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করে নেয়। এটা মাথায় রাখবেন। সবাই করতে পারে না, এই মসজিদে সবাই শ্রম দিতে পারে না। কেন? আল্লাহ তাকে পছন্দ করেন নাই, কিন্তু আল্লাহ করে নেয় তার বান্দাকে দিয়ে। যাদেরকে পছন্দ করেন, সে টাকা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, আল্লাহ করে নেয়। এই জন্য সবাই সহযোগিতা করব, যেহেতু আমরা আল্লাহর বান্দা সবাই। তো যাই হোক, দোয়া করে দিই নাকি? ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا أكرم الأكرمين الله الله আমরা সকলে মিলে আল্লাহ আল্লাহ তোমার ঈদুল আজহার নামাজ আদায় করার পরে আল্লাহ, কোরআন হাদিস থেকে অনেক কথা বলার পরে আল্লাহ আল্লাহ তোমার সেই দরবারে ছোট্ট ছোট্ট হাত দুখানা তুলে ভিক্ষুকের মতো আমিন আমিন করছি। আল্লাহ দয়া মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আল্লাহ দোয়াখানা তোমার কবলিয়াতের দপ্তরে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে ঈদুল আজহার নামাজটুকু তোমার কবলিয়াতের দপ্তরে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে আল্লাহ আমরা গুনাহগার সেকার খাতাকার আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ, তুমি মাফ করতে ভালোবাসো। গুনার বোঝা কাঁধে নিয়ে তোমার অনিশান দরবারে আল্লাহ হাত তুলে ভিক্ষুকের মতো আমিন আমিন করছি। আল্লাহ দয়া মেহেরবানি করে আমাদের প্রত্যেকের বিগত জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে আল্লাহ জালেমের জুলুম অত্যাচার থেকে হেফাজত করো আল্লাহ, শয়তানের থেকে হেফাজত করো আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের সবাইকে দ্বীন ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দাও আল্লাহ, আমাদের সবাইকে ঈমান নিয়ে চলার তৌফিক দাও আল্লাহ। তোমার পবিত্র ঘর নির্মাণের জন্য এই সমাজভুক্ত লোকেরা অক্লান্ত পরিশ্রম করতেছে আল্লাহ আল্লাহ দয়া মেহেরবানি করে তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার ঘর মেরামত করার তৌফিক দাও আল্লাহ, তোমার ঘর তুমি তোমার বান্দার দ্বারা আল্লাহ নির্মাণ হওয়ার তৌফিক দাও আল্লাহ। সমস্ত আল্লাহ এই সমাজভুক্ত মানুষদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক ভাই শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ বিভ্রান্তি হয়ে যায়, তাদেরকে বুঝদান সঠিক বুঝদান করে দাও আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। খাস করে আল্লাহ আমাদের নামাজটুকু তোমার কবলিয়াতের দপ্তরে কবুল করে নিয়ে আল্লাহ, আমাদের সবটুকু আকামে নামদার তাজদারে মদিনা সারে কায়নার নবী কুলের দুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছে দাও
রব্বুল আলামিন খাস করে আর সবটুকু পৃথিবীর তামাম মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে তাদের কবরে পৌঁছে দাও আল্লাহ। তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে অনেকের বাবা নাই মা নাই, অনেকের আব্বা আছে মা নাই, মা আছে বাবা নাই। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন মাবুদ, জানি না তেনারা কোন হালে কোন অবস্থায় আছেন আল্লাহ, তাদের খবর তুমি ভালো জানো আল্লাহ। আজকে কুরবানির দিনের ওসিলায় জিলহজ মাসের 10 তারিখের ওসিলায় তাদের কবরখানাকে নূরে নূর করে দাও, আলো আলোকিত করে দিয়ে কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অনেকের বাবা মা জীবিত আছে, তাদেরকে ইত্তেবা করার তৌফিক দাও, মা বাবাকে যত্ন করার তৌফিক দাও আল্লাহ। খাস করে আমাদের সকলের হায়াতে তয়্যিবা দান করো আল্লাহ। আমাদের মধ্যে অনেক আপদ বিপদ অসুখ বিসুখ থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের উপর যত রকম বালা মুসিবত থেকে হেফাজত করে তোমার রহমতের ভান্ডার থেকে রহম নাযিল করে দাও রব্বুল আলামিন। আমরা আমাদের মধ্যে অনেক ভাই ঋণগ্রস্তের মধ্যে আছেন আল্লাহ, দয়া মেহেরবানি করে সেই ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ। অনেক ভাই অনেক রোগের মধ্যে আক্রান্ত হয়ে আছে, দয়া মেহেরবানি করে আল্লাহ সে আমাদের মধ্যে রোগকে থেকে শিফায়ে কামেলা দান করে দাও ও রব্বুল আলামিন। খাস করে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৌফিলে দোয়া কি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। যে ভাইরা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন, আমাদের প্রত্যেকটা ভাইয়ের কুরবানিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন। যত কিছু বললাম তুমি কবুল করে নাও, আর যত কিছু চাওয়ার বাকি রইল তোমার গায়বী খাজনা থেকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।